বাংলাদেশের বহুলকাঙ্ক্ষিত ভোটের আর মাত্র বাকি কয়েক ঘন্টা। কে জিতবে কে হারবে তা নিয়ে চলছে অনেক জরিপ, অনেক সমীক্ষা। সরকার গঠন করবে কোন জোট, জামাত জোট নাকি বিএনপি জোট, তা নিয়েও চলছে ব্যাপক সমীকরণ। ঘটন অঘটন আর প্রত্যাশা প্রত্যাশার মাঝে বেরিয়ে এলো কোন জোট কতটি সম্ভাব্য আসন পাবে, কোন বিভাগ থেকে কার কতটি সম্ভাব্য আসন জেনে নিন, দেখুন পুরো ভিডিওটি জুড়ে। ঢাকা বেল্টে মোট 6টি জেলা: মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী। মোট আসন 41টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট 18টি, জামাত জোট 22টি, অন্যান্য এবং স্বতন্ত্র মিলে 1টি। তবে এখানে স্বতন্ত্র প্রার্থী অকৃতকার্য হলে সেই স্থলে বিএনপির আসন বৃদ্ধি পেতে পারে। বৃহত্তর বরিশাল ফরিদপুর বেল্ট, এখানে রয়েছে 11টি জেলা: পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী। মোট আসন সংখ্যা 36টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট পেতে পারে 22টি আসন, জামাত জোট পেতে পারে 13টি আসন, স্বতন্ত্র এবং অন্যান্য মিলে 1টি। তবে এখানেও স্বতন্ত্র প্রার্থী অকৃতকার্য হলে সেক্ষেত্রে বিএনপির আসন 1টি বৃদ্ধি পেতে পারে। খুলনা বিভাগে মোট 10টি জেলা: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। মোট আসন সংখ্যা এখানে 36টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট পেতে পারে 12টি আসন, জামাত জোট পেতে পারে 22টি আসন, স্বতন্ত্র এবং অন্যান্য 2টি আসন। স্বতন্ত্র 2 প্রার্থী এখানে অকৃতকার্য হলে সেক্ষেত্রে এখানেও বিএনপির আসন বৃদ্ধি পেতে পারে। রাজশাহী বিভাগে মোট 8টি জেলা: বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। মোট আসন সংখ্যা 39টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট পেতে পারে 14টি আসন, জামাত জোট 23টি আসন পেতে পারে, স্বতন্ত্র এবং অন্যান্য পেতে পারে 2টি আসন। তবে এখানেও স্বতন্ত্র 2 প্রার্থীরা অকৃতকার্য হলে সেক্ষেত্রে বিএনপির আসন বৃদ্ধি পেতে পারে। ময়মনসিংহ বেল্টে 6টি আসন: নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ। মোট আসন সংখ্যা 38টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট 23টি আসন পেতে পারে, জামাত জোট পেতে পারে 10টি আসন, স্বতন্ত্র এবং অন্যান্য 5টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীরা অকৃতকার্য হলে সেক্ষেত্রে জামাতের আসন বৃদ্ধি পারে এই বেল্টে। রংপুর বিভাগে মোট 8টি আসন: গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর। মোট আসন সংখ্যা এখানে 33টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট 27টি, জামাত জোট 25টি, অন্যান্য পেতে পারে 1টি। তবে স্বতন্ত্র প্রার্থী অকৃতকার্য হলে সেক্ষেত্রে এখানে জাতীয় পার্টি 1টি আসন পেতে পারে। চট্টগ্রাম বেল্টে মোট 5টি জেলা: কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম। মোট আসন সংখ্যা এখানে 23টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট 7টি আসন, জামাত জোট পেতে পারে 16টি আসন, স্বতন্ত্র 0। কুমিল্লা এবং নোয়াখালী বেল্ট মিলে 6টি জেলা: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া। মোট আসন সংখ্যা 23টি। সম্ভাব্য ফলাফল: বিএনপি জোট পেতে পারে 19টি আসন, জামাত ইসলামী পেতে পারে 15টি আসন, স্বতন্ত্র এবং অন্যান্য মিলে 1টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থী এখানে অকৃতকার্য হলে বিএনপির আসন বৃদ্ধি পেতে পারে। সিলেট বেল্টে রয়েছে 31টি আসন: বিএনপি জোট পেতে পারে সেখানে 15টি আসন, জামাত জোট পেতে পারে 16টি আসন, স্বতন্ত্র পেতে পারে 0। সব মিলিয়ে জামাত জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 162টি, বিএনপি জোটের সম্ভাব্য আসন সংখ্যা দাঁড়াচ্ছে 122টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মিলে সম্ভাব্য আসন সংখ্যা দাঁড়াচ্ছে 16টি।